যে নিজের মা দীক্ষা নেয়নি, নিরামিষ আহার করেননি, কিন্তু সন্তান দীক্ষা নিয়েছেন, নিরামিষ আহার করছেন। তাহলে ওই মা যদি ছেলেকে রেঁধে দেয়, সেই ছেলে যদি মাকে বলে যে মা তুমি দীক্ষা নাওনি, তুমি আমিষ ভোজন করছো, তোমার হাতে আমি খাবো না, সাবধান থাকবেন, ওই সন্তানের সেবা ভগবান গ্রহণ করবেন না। ঘটনাটা হচ্ছে এই জায়গায় যে তুমি যদি আমিষ আহার করো তা করো, কিন্তু নিরামিষ আহার যদি করতে পারো তাহলে অন্ততপক্ষে তোমার একটা লাভ হবে কি, তোমার ভেতরে যে তিনটে ভাণ্ডার রয়েছে, পাত্র রয়েছে, একটা হচ্ছে সত্যরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে রজরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে তমরসের ভাণ্ডার। সত্য, রজ, তম। এবার তুমি যদি মাছ মাংস ছাড়া দিন কাটাতে না পারো তাহলে তুমি এইটুকু জেনে রাখো, তোমার ওই সত্যগুণ ভাণ্ডার থেকে নিঃস্ব হয়ে যাবে, রজ আর তমগুণটা তোমার বৃদ্ধি